গাজায় আটক শেষ জীবিত মার্কিন ইসরায়েলি নাগরিক ইডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে হামাস। 21 বছর বয়সী ইডান ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভিজাত ইউনিটে কর্মরত ছিলেন এবং 2023 সালের 7 অক্টোবর হামাসের হাতে বন্দী হন। হামাস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে এবং যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহের পরিবেশ তৈরির লক্ষ্যে এই মুক্তি দেওয়া হয়েছে। সংগঠনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। ট্রাম্প এক প্রতিক্রিয়ায় একে সদিচ্ছার পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, এটি যুদ্ধ বন্ধ ও বাকি জিম্মিদের মুক্তির পথে অগ্রগতি। ইডান আলেকজান্ডারকে 584 দিন গাজায় জিম্মি রাখা হয়েছিল। তার মুক্তির জন্য কোনো যুদ্ধবিরতি ঘোষণা করা হয়নি, তবে ইসরায়েল দুপুর থেকে তাকে হস্তান্তরের জন্য যুদ্ধ স্থগিত রেখেছিল। আলেকজান্ডারকে মুক্তির সময় বেসামরিক পোশাকে দেখা যায়। মুখোশ পরা যোদ্ধারা তাকে রেড ক্রসের একজন কর্মকর্তার কাছে হস্তান্তর করে। পরে তাকে ইসরায়েল সীমান্তে নিয়ে যাওয়া হয়, যেখানে যুক্তরাষ্ট্র থেকে আসা তার পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।